আসসালামু আলাইকুম। বিটকয়েন কারেন্টলি ৬১,৮০০ বা সামথিং চলতেছে এবং বিটকয়েন একটা বাউন্স ব্যাক নিয়েছে এবং ৬২,০০০ পর্যন্ত এটা স্পাইক দিয়েছে। ক্রিপ্টো মার্কেটের ওভারঅল মার্কেট ক্যাপ 2.15 ট্রিলিয়নে পৌঁছেছে, যেটা ২ ট্রিলিয়নের নিচে নেমে গিয়েছিল যখন এক্সট্রিম ফিয়ার ছিল। ফেয়ার অ্যান্ড গ্রিড এখন ২৪ চলতেছে। এটা টপ ট্রেন্ডিং টোকেন যদি দেখা ট্রাই করি, এখানে ফান্ডামেন্টালি ওরকম কোন টোকেন আমি টপ ট্রেন্ডিং এ দেখতে পারতেছি না। যদি একটা টোকেন নিয়ে সবাই বারবার আলোচনা করতেছে, সেটা হলো দ্য ব্ল্যাক বুল নামের একটা মিম কয়েন লঞ্চ হয়েছে, যেটা অলমোস্ট ২ উইকের মধ্যে আপনি যদি দেখেন, ১ উইকে এখানে কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুসারে ৬৪,৯০০ বা অ্যারাউন্ড বলতে পারেন ৬৫,০০০ এর মতো পাম্প করেছে। এই টোকেনটা মোটামুটি অনেক এক্সচেঞ্জার লিস্ট করতেছে, বাট টপ টায়ার যে এক্সচেঞ্জার গুলো আছে এখনো লিস্ট করে নেই। কয়েকদিন আগে অ্যানসেন যে টোকেনটা আছে, এই টোকেনটা কয়েকদিন আগে দেখেছি ৮ সেন্টের মতো, এখন প্রায় 2x হয়ে গেছে। যদি আপনি একদম বটম থেকে চিন্তা করেন, এটা অনেক পার্সেন্টের মতো পাম্প করেছে। তবে দেখার বিষয় যে টপ টায়ার এক্সচেঞ্জার গুলো এই টোকেনটাকে লিস্ট করে কিনা। ক্রিপ্টো মার্কেটের কারেন্ট পজিশন। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা নিউজ আপডেট দেখার ট্রাই করব, সাথে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোলোনা এই টোকেনগুলোর আমরা প্রেডিকশন করার ট্রাই করব। যদিও লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে বিটকয়েন হয়তো ৫৭K পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে এবং মান্থলি ক্যান্ডেল নিচে গিয়ে দেন ওইখান থেকে পুল ব্যাক নিবে। আপনি যদি বিটকয়েনের চার্ট মান্থলি ক্যান্ডেল ওয়াইজ চার্ট দেখেন এবং আমাদের লাস্ট ভিডিও আপনি দেখেন, তাহলে আপনি ওটা মিলে নিতে পারবেন। আমি বলেছিলাম যে মান্থলি ক্যান্ডেলটা একটু নিচে পুল ব্যাক নিবে, নিচের দিকে পুশ করবে। তো আপনি যদি দেখেন বিটকয়েন ৫৭,৬০০ বা ৫০০ এক এক্সচেঞ্জারে হয়তো এক এক রকম, অলমোস্ট ৫৭,০০০ এর যে রেঞ্জ আছে ওইখানে নেমেছিল। আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন, লাস্ট ভিডিও, ওইখানে আমরা ক্লিয়ারলি আপনাদের বলেছিলাম এবং ওয়ার্নিং করেছিলাম যে বিটকয়েন যদি ৫৯,০০০ এর নিচেই থাকে, তাহলে মান্থলি ক্যান্ডেলটা আপনি নিচের দিকে ওপেন দেন ওইটা পুল ব্যাক নিয়ে উপরে আসার পসিবিলিটিটা বেশি। আপনি একটু মিলিয়ে দেখবেন আমাদের লাস্ট ভিডিও। আমরা যদি ইটিএফ ডেটার দিকে লক্ষ্য করি, এখানে আমাদের কাছে ২ তারিখের ডেটা আছে। বিটকয়েনে প্রায় ২২১ মিলিয়নের মতো ইনফ্লুয়েন্স। যেহেতু আমি কয়েক ভিডিওতে আপনাদের বলেছি যে আমাদের ইটিএফ ডেটার দিকে লক্ষ্য রাখা উচিত। যখনই আমরা দেখব লাগাতার ইটিএফ এ এখানে ইনফ্লো হচ্ছে, তখন বুঝতে পারবো যে মার্কেট আসলে বুলিশ হয়েছে, এবং আউটফ্লো হলে তখন আমরা বুঝবো যে লাগাতার যখন ২ দিনের মতো আপনি আউটফ্লো দেখতে পারবেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে বেয়ারিশ ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে বা মার্কেট আসলে ডিপ নিবে। তো আমরা প্রায় লাগাতার অনেক দিন আউটফ্লো দেখেছি। তারপরে এই যে ইনফ্লোটা আছে, এই ইনফ্লোটা মোটামুটি একটা বড় ধরনের ইনফ্লো বলা যায় অনেক দিনের আউটফ্লোর পরে। আমরা ইথেরিয়ামে যদি দেখি, ইথেরিয়ামে ২৯ মিলিয়ন সামথিং এর মতো ইনফ্লো হয়েছে, অলমোস্ট সবগুলোতে ইনফ্লো হয়েছে। এক্সআরপিতে 6.55 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। যদিও ফান্ডামেন্টালি এক্সআরপির অনেকগুলা পজিটিভ নিউজ আছে, তারপরেও আমরা এক্সআরপির একটা ভালো রেলি দেখতে পারতেছি না, যেরকম আমরা সোলের মধ্যে একটা রেলি দেখতে পেরেছি। ৩৫% এর মতো রেইজ করেছে, প্রায় $৬০ ডিপ থেকে $৮০-৮২ পর্যন্ত এটা পাম্প করেছে। আমরা হাইপার লিকুইড যদি দেখা ট্রাই করবি, হাইপার লিকুইডে প্রায় 2.25 মিলিয়নের মতো এখানে ইনফ্লো হয়েছে। আমাদের কাছে ২ তারিখের ডেটা আছে, যেহেতু সামনে আবার উইকেন্ড শুরু হয়ে যাবে, উইকেন্ডে মার্কেট স্লো থাকবে। সো মার্কেটে অত একটা ভলিউম থাকবে না। তো আমরা আগে কিছু নিউজ আপডেট দেখবো, দেন আমরা বিটকয়েন, ইথেরিয়ামের চার্টের দিকে চলে যাব। যাচ্ছে সার্কেল প্রায় ৭৫০ মিলিয়নের মতো ইউএসডিসি স্টেবল কয়েন সোলানা নেটওয়ার্ক ইন করেছে। বর্তমানে স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু বেড়েই চলেছে। সব কোম্পানি মোটামুটি স্টেবল কয়েন লঞ্চ করতেছে এবং কিছুদিন পরপরই তারা স্টেবল কয়েন মিন্ট করতেছে, মানে তাদের সাপ্লাই ইনক্রিজ করতে হচ্ছে, যেহেতু স্টেবল কয়েন 1:1 ব্যাকেই চলে। তো এখানে সার্কেলে প্রায় ৭৫০ মিলিয়নের মতো এখানে স্টেবল কয়েন মিন্ট করেছে। দ্যাট মিনস মার্কেটে ইনফ্লো হওয়া শুরু হচ্ছে। অনেকদিন যাবতই ক্রিপ্টো মার্কেটের একটা থ্রেড বলা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এটা নিয়ে টন নেটওয়ার্ক কাজ করতেছে এবং টন নেটওয়ার্কের ফাউন্ডার জাস্টিন সান টুইট করেছে যে টন চেইনের যে সিগনেচার আছে সেটার ফিচার, সেটা কোয়ান্টাম রেজিস্ট্যান্স আর কি, তারা এই সিগনেচার ফিচার লঞ্চ করতে যাচ্ছে। এটা এখনো টেস্টনেট পারপাস আছে। যদি সব চেইন আস্তে আস্তে কোয়ান্টাম রেজিস্ট্যান্স ফিচার লঞ্চ করে, তাহলে কোয়ান্টামের যে থ্রেটটা আছে ক্রিপ্টো মার্কেটের উপর, সেটা আস্তে আস্তে মানে কমে যাবে। বিভিন্ন হ্যাকিং এগুলো আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি অনেক প্রজেক্ট বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের টোকেনাইজেশন নিয়ে কাজ করতেছে। এর মধ্যে এক্সআরপি লেজারকে নাম্বার 1 বলা হচ্ছে, কারণ এটার যে ফ্লো আছে এটা 1.9 বিলিয়নের মতো এটা অ্যাচিভ করেছে। সো এটা ডেফিনেটলি এক্সআরপির জন্য ভালো খবর এবং এক্সআরপিতে একটা ভালো র্যালি দেখতে পারবে আপকামিং বুল মার্কেটে, যখন মূলত মার্কেটে একটা ভালো সিচুয়েশন আসবে। অন্ডো ফাইন্যান্স লঞ্চ করতে যাচ্ছে এসইসি কমপ্লায়েন্ট টোকেনাইজড স্টক, যেটার মাধ্যমে অবশ্যই অন্ডো ফাইন্যান্সের যে অন্ডো টোকেন আছে সেটা ইন ফিউচারে ভালো একটা গেইন দেখা যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি মার্কেট একটা পুল ব্যাক নিয়েছে, আপার পুল ব্যাক। তারপরে এখানে খবর শোনা যাচ্ছে সাতোশি 777 নামের একটা ওয়ালেট, যেখান থেকে প্রায় ৩১,৬০০ মতো শর্ট পজিশন ওপেন করা হয়েছে, লিভারেজ বা এখানে সেলিং পজিশন ওপেন করেছে। যদিও ঈদের প্রাইজে আমরা সেরকম কোনো ইফেক্ট দেখতে পারতেছি, আমরা ইথেরিয়ামের প্রাইজে ওরকম একটা সেলিং প্রেশার দেখতে পারতেছি না। ইথেরিয়াম বিটিসির তুলনায় আমার মনে হয় ভালো পারফর্ম করেছে। ইতিপূর্বেও আমি আমার ভিডিওতে আপনাদের বলেছি যে ইথেরিয়াম পিক করাটা ১৫৫০ এর দিকে যদি আপনি পিক করেন, তাহলে এখান থেকে আপনি অবশ্যই ১৭৫০ এর জন্য আপনি ইজিলি সেল করে দিতে পারবেন। ইথেরিয়ামের প্রাইস যদি আপনি দেখেন এখন ১৭৫০ সামথিং ৫০ এর মতো বা ৪০-৫০ এর রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করতেছে। হুইল সাইড থেকে আমরা যেরকম দেখেছি যে ইথেরিয়ামে হুইল শর্ট পজিশন ওপেন করেছে এবং এখানে আমরা বিটকয়েনে একজন হুইল প্রায় ১৭০০ বিটকয়েনে লং পজিশন ওপেন করেছে এত অ্যামাউন্টের। সো হুইল মুভমেন্ট অবশ্যই ট্র্যাক করা উচিত, কারণ মার্কেট মুভ করে রিটেইলদের আন্ডারে না, হুইলদের আন্ডারে। সো এটা বিটকয়েনের জন্য একটা বুলিশ নিউজ হতে পারে। এই তো গেল নিউজ আপডেট।
তো এখন আসেন আমরা মার্কেটের দিকে যদি ফোকাস করি, ডে ক্যান্ডেল ওয়াইজ আমরা এখানে প্রেডিকশন দেওয়ার ট্রাই করব। তো আমি অলরেডি ড্র করে রেখেছি, বলেছিলাম যে এই জোনের নিচে যদি মার্কেট চলে যায় তাহলে আমাদের বুঝতে হবে, আমরা দেখেছি যে এই জোন মানে 60,000 এর জোন যেটাকে বলা হয়েছিল, যে 60,000 এর জোনের যদি নিচে চলে যায় মার্কেট তাহলে আমরা হয়তো 57,000 সামথিং বা 56,000 পর্যন্ত অ্যারাউন্ড দেখতে পারি। তো এবং সেখান থেকে মার্কেট এখন পুল ব্যাক নিয়েছে, দেখতে পারতেছেন যে টানা 3 দিনের মতো এখানে বুলিশ ক্যান্ডেল আমরা দেখেছি। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে যেটা হলো 58,500-600 র দিকে। আপনি এটাকে যদি ট্রেইল করে সাপোর্ট দেখেন সেটা অ্যারাউন্ড 58,000 এর মতো যে উইকগুলো দিয়েছে এটা যদি আমরা দেখি। তবে আমি যেখানে ড্র করেছি সেই জোনে আবার মার্কেট চলে আসছে। দ্যাট মিনস 60,000 এর উপরে মার্কেট থাকা মানে এখানে 60,000 এর যে জোন আছে সেটাকে আবার সাপোর্ট হিসেবে যদি মার্কেট নেয়, আমি এখান থেকে ওয়েট করব যে মার্কেট আবার 60,000 এর জোনে আসার জন্য। যখন 60,000 এ এখানে পুল ব্যাকে আসবে তখন আমি এখান থেকে লং ওপেন করার ট্রাই করব এবং এটাকে আমি টার্গেট নিব। ফার্স্ট টার্গেট থাকবে আমার 64,000 এর মতো এবং সেকেন্ড টার্গেট থাকবে আমার যে জোন রেজিস্ট্যান্স জোন, সেটা আমি আগেও আপনাদের বলেছি যে 66,500 ধরতে পারেন, 66,500 জোন। সো আমি ওয়েট করব বিটকয়েনে এন্ট্রি নেওয়ার জন্য 60,000 এর জন্য, 60,500 থেকে 60,000 এর জন্য যদি বিটিসি আসে এখান থেকে অবশ্যই একটা পুল ব্যাক আসার পসিবিলিটি বেশি। এখান থেকে পুল ব্যাক আসলে তখন আমি এন্ট্রি নিব, কারণ টানা 3 দিনের এখানে আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখেছি। দেন এখান থেকে যদি পুল ব্যাকে আসে তাহলেই আমি এন্ট্রি নিব, কারণ এখানে অনেক দূর মার্কেট কিন্তু উঠে গেছে এবং এখান থেকে একটা রিজেকশন খাওয়ার পসিবিলিটি বেশি, যেটা 60,000 এর জোন পর্যন্ত, ইভেন 60,000 থেকে একটু নিচেও আসতে পারে। তবে আমি পার্সোনালি পিক করব, পিক করে আমি হোল্ড করার ট্রাই করব এবং যখন আবার উইকেন্ড শেষ হবে এবং মার্কেটে লিকুইডিটি আসা শুরু করবে তখন আমি মুভমেন্ট দেখে সেটা 65,000 সামথিং এবং 65,000 66,000 পর্যন্ত হোল্ড করার ট্রাই করব। পার্সোনাল ওপিনিয়ন যেটা বিটকয়েন আবার 60,000 এর জোনে আসার পসিবিলিটি বেশি। ও 60,000 এর জোনে আসলে তখন আপনি যদি এন্ট্রি না নিয়ে থাকেন তাহলে আপনি নিজে ডিউ ডিলিজেন্স করে, অবশ্যই আপনারা এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেবেন না, ডিউ ডিলিজেন্স করে তখন আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। তবে এই কারেন্ট প্রাইজে এন্ট্রি নিলে আপনার লিকুইডেশন রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কারণ অনেক দূর মার্কেট উঠে গেছে। যদি আপনি উইকেন্ড এন্ট্রি নিতেন তাহলে হয়তো আপনার জন্য সেটা বেটার ছিল। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ইথেরিয়াম পিক করার জন্য, যদি আপনি সেখানে পিক করতেন তাহলে অবশ্যই ভালো একটা গেইন পেতেন। এবং বিটকয়েনে যদি আমি বলেছি যে আমরা উইকেন্ড দেখে তারপর এন্ট্রি নেওয়ার ট্রাই করবো, কারণ বিটকয়েন তখন এতটা বেরিশ ছিল এবং এতটা প্যানিক সিচুয়েশনে ছিল যে সেখানে এন্ট্রি নেওয়াটা তেমন একটা আমি মনে করিনি যে ওইখানে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে। আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলতেছি। তবে বিটকয়েন উঠে গেছে, এইখানে ফর্ম হয়তো অনেকে এন্ট্রি নিতে যাবে, আপনি হয়তো বা এখানে সুযোগ পাবেন যেহেতু আবার উইকেন্ড চলে আসবে আর সামনে উইকেন্ড আছে, সেখানে ভলিউম কম থাকবে, সেখানে হয়তো একটা পুল ব্যাক আমরা আশা করতে পারি। অ্যাজ এক্সপেক্টেড আমরা ইথেরিয়ামের চার্টে আগে যেরকম দেখেছিলাম যে ইথেরিয়াম 1550 এর যে সাপোর্ট আছে সেটাকে স্ট্রংলি হোল্ড করেছে এবং ওইখান থেকেই বাউন্স ব্যাক করেছে। এখন এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতে 1750 এর জন্য, যেটা আমি আগে বলেছিলাম যে আপনি যদি 1550 এ ইথেরিয়ামকে পিক করেন তাহলে অনায়াসে আপনি 1750 এর জন্য সেল করতে পারবেন। যে প্রেডিকশন ছিল সেটা 100% হিট করেছে, 1755 পর্যন্ত ইথেরিয়াম হিট করেছে। হয়তোবা বিটকয়েন যদি পুল ব্যাকে আসে তাহলে আবার আমরা ইথেরিয়াম 1700 নিচে দেখবো, মানে 1790 বা আপনি 95 এই জোনে বা 85 জোন পর্যন্ত দেখতে পারি। যদি অনেক বেশি দাম করে তাহলে 1685 জোন পর্যন্ত দেখতে পারি। সেখানে পিক করলেও আপনি যদি আবার মার্কেট সিচুয়েশন এরকমই থাকে তাহলে আমরা ইথেরিয়ামকে যেটা লাস্ট টার্গেট নিতে পারি সেটা হলো 1850 পর্যন্ত আমরা ইথেরিয়ামকে টার্গেট নিতে পারি। যদি এই বুলিশনেস যদি বিটকয়েন এবং ইথেরিয়াম কন্টিনিউ করে, মার্কেট সিচুয়েশন যদি এরকমই থাকে। সোল কিছুটা স্ট্রংলি বিহেভ করতেছে, সোল 60 থেকে প্রায় 35% এর মতো এখানে পাম্প করেছে, সেটা হলো 82 পর্যন্ত সোল এখানে পাম্প করেছে, বলে একটা ভালো বাউন্স ব্যাক দেখিয়েছে। কারেন্টলি সোল রেজিস্ট্যান্স ফেস করতেছে, এখান থেকে একটা পুল ব্যাক অবশ্যই আশা করতে পারি আমরা, সেটা হতে পারে 75 পর্যন্ত একটা পুল ব্যাক আসতে পারে যদি বিটকয়েন এখানে পুল ব্যাক নেই 60 পর্যন্ত। সো আমরা 75 এর জন্য এন্ট্রি যদি নেই তাহলে আবার আমরা এখানে আবার রেজিস্ট্যান্স পাবো এবং বিটকয়েন যদি বুলিশনেস কন্টিনিউ করে তাহলে আমরা হয়তো আবার সোলকে 90 জোনে দেখতে পারবো। পূর্বে ভিডিওগুলোতে আমরা বলেছিলাম এক্সআরপি যদি $1.29 রেজিস্ট্যান্স ব্রেক না করতে পারে তাহলে আমরা এক্সআরপিতে একটা ক্লিয়ার ডাম্প দেখতে পারবো, যেটা অবশ্যই $1 পর্যন্ত, কারণ এক্সআরপি $1 এর নিচে নামতে ছিল না। আমরা অনেক দিনই দেখতেছিলাম যে $1 এর যে সাপোর্ট আছে সেটাকে স্ট্রংলি হোল্ড করে বসে আছে এবং এইখান থেকে যে রেজিস্ট্যান্সটা ফেস করতেছে সেটা হলো $1.10। যদি বিটকয়েন ডাম্প করে তাহলে আমরা আবার এক্সআরপি কে হয়তো বা $1.04-5 দিকে পাবো, তাহলে আপনার সেটা পিক করাটা বেটার হবে, কারণ এক্সআরপিতে আমরা ফান্ডামেন্টালি ভালো ভালো নিউজ দেখতে পারতেছিলাম। সো আপনি কি মনে করেন যে এক্সআরপি $1 এর জোনে আপনি পিক করাটা ঠিক হবে কিনা? এবং ওভারঅল আমার যে প্রেডিকশন আছে, আমি যে টোকেনের প্রেডিকশন দিলাম সেগুলোর উপরে অবশ্যই আপনি নিজস্ব মতামত জানাইতে পারেন। তো আমি এইখানে ভিডিওটা শেষ করতেছি। আমাদের টেলিগ্রামে আপনি জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামে আপনি কুইক আপডেটগুলো পেয়ে যাবেন। বাইন্যান্সের যে ইভেন্টগুলো হয় সেগুলো আমরা মাঝে মধ্যে শেয়ার করি, যেগুলো টোটালি ফ্রি থাকে এবং এখানে মার্কেটে বিভিন্ন কল দেওয়া হয়, বিভিন্ন নিউজ আপডেট এগুলো দেওয়া হয়। সো আপনি এখানে জয়েন থাকলে ফ্রিতে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন থেকে, সেখানে জয়েন থাকবেন এবং সেখানেও বিভিন্ন বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন পোস্টের মধ্যে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে